আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটি স্টেরিও অ্যাম্পলিফায়ার যেটা স্পেশালি তৈরি হয়েছে TPA 3110 আইসি দিয়ে, যেটা মোনোতে 30 ওয়াট আউটপুট দিতে পারে এবং স্টেরিওতে 15+15 ওয়াটের আউটপুট দিতে পারে। আমার হাতে যে মডিউলটি আছে এই মডিউলটি হলো স্টেরিও, সো এটি আমাদের 15+15 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে এবং পিছনে দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে এটির মডেল CA3110। সো এই মডিউলে আমরা দুইটি ছোট স্পিকার ইউজ করতে পারবো রাইট এবং লেফট চ্যানেলে। অন্যদিকে এটিতে আমরা ডিসি প্লাস মাইনাস 8 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত কানেক্ট দিতে পারবো। বাট আমি হাইলি সাজেস্ট করব কেউ আসলে এই অ্যাম্পলিফায়ারটি কিনবেন না, স্পেশালি এই CA3110 মডেলের অ্যাম্পলিফায়ারটি। সো কেন কিনবেন না কারণটি একবার দেখে নিন। আমি অ্যাম্পলিফায়ারটি জাস্ট কিনে টেস্ট করছিলাম এবং আমি সবকিছুই পারফেক্টলি কানেক্ট করেছিলাম। তারপরেও আসলে 2-1 মিনিট চলার পরে অ্যাম্পলিফায়ারটির এই অবস্থা হয়। সো চলুন এবার আমরা একটু বোঝার চেষ্টা করি অ্যাম্পলিফায়ারটি আসলে কেন পুড়ে গেল বা সমস্যা আসলে কোন জায়গায় ছিল। সো আমার কাছে আসলে যে সমস্যাটি মনে হয়েছে সেটি হলো এই অ্যাম্পলিফায়ারের ডিজাইনে। TPA সিরিজের ক্লাস ডি আইসির সঙ্গে আমরা অনেক পরিচিত, যেমন TPA 3118, 3116, 3110। টেক্সাস ইনস্ট্রুমেন্ট হাইলি রিকমেন্ড করে এইসব আইসির সঙ্গে অন্তত এইসব আইসি দিয়ে যে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার তৈরি হবে সেগুলোর আউটপুট স্টেজে অবশ্যই ইন্ডাক্টর ব্যবহার করতে হবে। যেমন এইখানে কিছু অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন, এগুলো খুবই কমন অ্যাম্পলিফায়ার বা বলতে পারেন মোস্ট পপুলার অ্যাম্পলিফায়ার। এগুলো সবগুলোতেই কিন্তু TPA সিরিজের আইসি ব্যবহার করা হয়েছে এবং সবগুলো বোর্ডের আউটপুট স্টেজে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট হোক বড় হোক ইন্ডাক্টর দেওয়া আছে। বাট এই অ্যাম্পলিফায়ারটিতে কিন্তু কোনো ধরনের কোনো ইন্ডাক্টর দেওয়া হয়নি। সো আমরা অনেকেই জানি যে এই ধরনের ক্লাস ডি অ্যাম্পলিফায়ার আসলে মিক্সড ফ্রিকোয়েন্সিতে চলে, তাই আউটপুট স্টেজে আসলে কোনো ধরনের ইন্ডাক্টর না থাকার কারণে যখন স্পিকার কানেক্ট করা হয় তখনই আসলে আইসিটা একটু ওভারলোড অবস্থায় চলে যায়, যার ফলে আসলে আইসিটি পুড়ে যায়। অন্যদিকে এই মডিউলটিতে পাওয়ার সাপ্লাইয়ের হাই ফ্রিকোয়েন্সিকে ফিল্টার করার জন্য এখানে কিন্তু কোনো ধরনের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়নি, যেটা খুবই প্রয়োজন ছিল এই বোর্ডটির জন্য। এখানে কিছু মোস্ট পপুলার অ্যাম্পলিফায়ার দেখতে পারছেন, সবগুলোতেই কিন্তু এক বা একাধিক ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর দেওয়া হয়েছে, সেটি হোক ছোট বা বড়। নর্মালি এই ধরনের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর পাওয়ার সাপ্লাই থেকে আসা হাই ফ্রিকোয়েন্সিকে ফিল্টার করার জন্য ব্যবহার করা হয়, বা এক কথায় বলতে গেলে এই ধরনের ক্যাপাসিটর আসলে পাওয়ার সাপ্লাইকে ফিল্টার করে থাকে। কিন্তু এই অ্যাম্পলিফায়ারটিতে কিন্তু কোনো ধরনের কোনো ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়নি। সো এই অ্যাম্পলিফায়ারটি ভালো না বা এই আইসিটি ভালো না এটি কিন্তু একদমই বলা যাবে না। স্পেশালি বলতে হবে এই অ্যাম্পলিফায়ারের ডিজাইনটা আসলে ভালো না। যে কোম্পানি বা যে লোকটি আসলে এই বোর্ডটিকে ডিজাইন করেছে তার আসলে অনেকটা ত্রুটি ছিল এই বোর্ডটি ডিজাইন করার সময়। কারণ এখানে দেখতে পাচ্ছেন 3110 বা 3118, 3116 এরকম আইসি কিন্তু আমরা চাইলেই কিনতে পারি এবং যে কেউ আসলে এই আইসিগুলি কিনে নিজেদের ইচ্ছে মতো অ্যাম্পলিফায়ার ডিজাইন করতে পারে। সো এখানে অ্যাম্পলিফায়ারটি নষ্ট হওয়ার কারণ কিন্তু এই অ্যাম্পলিফায়ারটির ডিজাইন। তাই আমি বলবো স্পেশালি এই CA3110 এই মডেলের অ্যাম্পলিফায়ারটি আসলে কেউ কিনবেন না। যদি কারো এরকম ধরনের ক্লাস ডি অ্যাম্পলিফায়ার প্রয়োজন হয় যেটা ছোট স্পিকার চালাবে বা 15+15 ওয়াটের আউটপুট দিবে, সেক্ষেত্রে আপনারা পাম 8610 এই অ্যাম্পলিফায়ারটি দেখতে পারেন। খুবই ভালো সাউন্ড কোয়ালিটির এটির এবং আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। সো কারো যদি ছোট স্পিকার চালানোর জন্য কোনো অ্যাম্পলিফায়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা এই অ্যাম্পলিফায়ারটি দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।